সকল ভ্রমণপ্রিয় বন্ধুদের আবারও একটি নতুন ব্লগে স্বাগত। আজ ফিলিপিন্সের রাজধানী ম্যানিলাতে প্রথম দিনের রাত্রিবেলা। এখন ঘড়িতে ভারতীয় সময় দেখাচ্ছে 10:10 কিন্তু ফিলিপিন্সের টাইম রাত্রি 12:40। এখন রয়েছি আমাদের হোটেলের একেবারে রুফটপে। সেখান থেকে বন্ধুরা আপনাদের দেখাচ্ছি রয়েছে এখানকার বিখ্যাত নাইট লাইফ। তো বন্ধুরা সঙ্গে থাকবেন। তো চলুন যাওয়া যাক, আমরা ঘুরে ঘুরে দেখব এখানকার বিখ্যাত নাইট লাইফ মাকাটি স্ট্রিট। ¿Cómo está? হ্যালো বন্ধুরা, আমাদের হোটেলটি রয়েছে ম্যাডমাঙ্কি হস্টেলের কাছে। আমরা সেখান থেকে বেরিয়ে এসে পি বার্গাস রোড ধরে হাঁটাপথে কিছুটা আসার পরে পেয়ে গেলাম মাকাটি স্ট্রিট। এটি মূলত ম্যানিলার একটি নাইট লাইফের আকর্ষণ এবং এটি হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। এখন আছি, এটি হচ্ছে মাকাটি স্ট্রিট। মাকাটি যে ওয়াকিং স্ট্রিট বলে, সেই মাকাটি ওয়াকিং স্ট্রিটের মতো। এই ম্যানিলার কালচারটা কিছুটা ওয়েস্টার্ন এশিয়ান কালচারের মিশ্রণ। এখানে রয়েছে প্রচুর পরিমাণে পাব, বার, ম্যাসেজ পার্লার, এছাড়া ম্যানিকিওর, পেডিকিওর, অনেক ক্যাফেও রয়েছে। সেখানে বসে জুস ও অন্য বিভিন্ন রকম পানীয় পাওয়া যায়। আর রাস্তার ধারে রয়েছে অন্যান্য বিভিন্ন খাবারের স্টল আশেপাশে দেখতে পাচ্ছি। যাই ভেতর দিকে ঘুরে ঘুরে আমরা দেখি, চলুন। আমাদের এখানে যেমন উৎসবের সময় রাস্তাঘাট চারিদিকে আলোকিত থাকে, নিয়ন লাইট, অন্যান্য আলোকসজ্জা থাকে, কিন্তু এখানে এই বছরের সারা সময়ই এরকমভাবেই আলোকসজ্জা থাকে, কারণ এখানেই মূলত রাত্রিবেলায় নাইট লাইফ এর জন্য উপভোগ করতে বিভিন্ন দেশ বিদেশের পর্যটকরা আসেন। যাই হোক, যেটি আমরা আগে এই থাইল্যান্ডের ব্যাংকক অথবা ভিয়েতনাম, হংকং ইত্যাদি জায়গায় দেখেছি, এশিয়ার বিভিন্ন দেশগুলোতে আপনি এলে এরকমভাবে একটি নাইট লাইফের জন্য প্রসিদ্ধ কোনো ওয়াকিং স্ট্রিট আপনি পাবেন। তারই একটা সংস্করণ এই ফিলিপিন্সের ম্যানিলা শহরের মাকাটি এভিনিউ, মাকাটি স্ট্রিটে। Not here, not that book. একদিকে পি বার্গাস রোড এবং অপরদিকে জুপিটার ও বুয়েন্ডিয়া অ্যাভিনিউ, এই দুটিকে সংযোগকারী 500 থেকে 600 মিটার বিস্তৃত এক স্ট্রিট, যেখানে পরিষ্কার পরিচ্ছন্ন রাস্তাঘাট এবং তার পাশেই সাজানো গোছানো অনেক রয়েছে দোকান, সেই সাথে নাইট ক্লাব, ডিস্কো, এবং সবথেকে বড় কথা যে হোটেলগুলি রয়েছে সেই হোটেলগুলি অত্যন্ত সুন্দর এবং সামনে বসার ব্যবস্থা রয়েছে। রাস্তার ধারে রয়েছে বিভিন্ন ধরনের খাবারের দোকান। বিশেষ করে এখানে ফিলিপিনের যে লোকাল কুইজিন সেগুলোর জন্য বিখ্যাত। আমি আসার পথে এখানে দেখলাম রয়েছে ফিলিপিনোর সিসিক টাইপের খাবার, যদিও এখানে পর্কের আইটেমস অনেক রয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন ধরনের স্ন্যাক্সও রয়েছে, যেমন সেদ্ধ ভুট্টা দেখতে পেলাম, ডাব রয়েছে, আখের রস, বিভিন্ন রকম ফলের জুস, এগুলো তো আছেই।
প্রচুর পরিমাণে এই গাড়িগুলো এখানে আছে। এটা মোটামুটি এই ম্যানিলার যে মাকাটি স্ট্রিট, এই মাকাটি স্ট্রিটের সব থেকে বেশি মানে আমোদ প্রমোদের জায়গা এবং বিনোদনের জায়গা। সব থেকে বড়ো কথা, সেই সাথে এখানে লোকজনের ভিড়টা হচ্ছে তুলনামূলকভাবে অনেকটা বেশি। এই জায়গাটাকে কেন্দ্র করেই উন্মাদনা, আনন্দটা বেশি। ফিলিং স্টেশন, এখানে তো ঢুকে পড়লাম। এটা ফিলিপিন্সের ম্যানিলাতেই। ফিলিং স্টেশন নাম, এখানে সব কিছু সম্ভবত বিভিন্ন রকম অ্যান্টিক জিনিস দিয়ে ফিল আপ করা। যা দেখছি সবই পুরনো পুরনো ধাঁচের, পুরনো দিনের সব সিস্টেমেটিক জিনিসপত্র। এটা কি রেগুলার এই একটা গাড়ি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পেট্রোল পাম্প ছিল। বাহ, পুরনো মডেলের গাড়ি। মাকাটি স্ট্রিটে এই দোকানটির নাম ফিলিং স্টেশন। রয়েছে বিভিন্ন ধরনের পুরনো দিনের সামগ্রী, দেখে তো খুব ভালোই লাগছে। এর ওপরে রয়েছে বসে কফি বা ড্রিঙ্কস করার জায়গা। তো ওপরে যাব, দেখব। তাই নিচে বন্ধুরা আপনাদের এগুলো ঘুরে ঘুরে দেখাই। ভালো লাগলো তাই এখানে ঢুকে পড়লাম। শেভরলেট গ্যারেজ, হ্যাঁ, এগুলো পুরনো সব সিডি, এই যে বিভিন্ন গ্রামোফোনের রেকর্ডগুলো, এগুলো তাই তো। কত রকম জিনিস, এগুলো কিন্তু দাম আছে। স্টার ওয়ার্স, বব ডিলান না এটা? এখানে বিভিন্ন রকমের পানীয় রয়েছে, তবে আমরা তিনজন এখানকার লোকাল ফিলিপিনো কফি ও এর সাথে এসপ্রেসো ও অ্যারাবিনো এই কফির অর্ডার দিলাম। এখন ঘড়িতে ফিলিপিন্সের স্থানীয় সময় ভোর 2:52। আমরা কিছুটা সময় কাটিয়ে বেরিয়ে যাব। ঘুম পাচ্ছে, হোটেলে ফিরতে হবে। বন্ধুরা, দেখা হচ্ছে আবার নতুন ব্লগে। আগামী দিন আমরা ফিলিপিন্সের রাজধানী ম্যানিলা শহর ঘুরব। পরবর্তী ম্যানিলা শহর ভ্রমণের ব্লগটি দেখার জন্য বন্ধুরা আপনাদের অগ্রিম আমন্ত্রণ রইল। সকলকে ধন্যবাদ।